আমি দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের সবথেকে অর্থাৎ নাটোর জেলার মধ্যে সবথেকে বড় গির্জা এবং আপনারা জানেন যে আজকে 25শে ডিসেম্বর খ্রিস্টানদের সবচেয়ে বড় দিন। এই বড় দিনে কিন্তু নাটোর জেলার মধ্যে অন্যতম একটি বড়াইগ্রাম থানাধীন বনপাড়াতে রয়েছে সবথেকে বড় গির্জা এবং সকাল থেকে কিন্তু আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ডিসি মহোদয়, এসিলেন্ট মহোদয়, ইউনো মহোদয় কিন্তু এই গির্জা পরিদর্শন করেন। আমরা এই মুহূর্তে আমরা দেখছি নাটোর 4 আসনের বড়াইগ্রাম গুদ্দাসপুর আসনের দাঁড়িপাল্লার প্রতীক মনোনীত এমপি প্রার্থী তিনি এখানে পরিদর্শন করছেন অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম। তার থেকে আমরা জানতে চাই যে আজকের এই দিনের প্রত্যাশা কি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের ঐতিহ্যবাহী বনপাড়ার ধর্মপল্লী বিশেষ করে পবিত্র খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য যে উপাসনালয় বনপাড়ার গির্জা, যেটা বাংলাদেশের তথা উত্তরবঙ্গের ভিতরে একটা মনোমুগ্ধকর সুন্দর পরিপাটি একটি গির্জা। আজকে খ্রিস্টান ধর্মের বয়োজ্যেষ্ঠরা এবং যুবকরা, ছোট ছোট বাচ্চারা সবাই আজকের এই দিনে শুভ বড়দিনে পবিত্র এই ধর্মের অনুসরণকে কেন্দ্র করে তারা আজকে এখানে নামাজ আদায় করছে এবং তারা উল্লাসিত হচ্ছে। এবং সব মিলিয়ে আমরা মনে করি আজকের এই শুভ বড়দিনে তাদের যে শিক্ষা, এই শিক্ষাকে ধারণ করে আগামী দিনে তারা অবশ্যই দেশের সুনাগরিক হয়ে দেশের সেবা দিবে, এটাই হচ্ছে বাস্তবতা। সেই ক্ষেত্রে আমরা আজকে মুসলিম ইসলাম ধর্ম লালন করি। সেই ইসলাম ধর্মের মৌলিক একটা দাবি হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। নিঃসন্দেহে আমরা যারা এখানে আছি, আমরা চাই যে আমাদের মুসলমানদের পাশাপাশি খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছেন তারাও যেন তাদের ধর্মীয় স্বাধীনতায় তাদের ধর্মীয় সমস্ত উৎসব পালন করতে পারে। আমরা এখানে আসছি, দেখলাম তারা অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ এবং সুন্দর সুশৃঙ্খলভাবে তাদের উৎসব পালন করছে। এবং সব মিলিয়ে আমি আজকে এখানে কথা বলার সুযোগ পেয়েছি। আমার খ্রিস্টান ধর্মাবলম্বী সমস্ত মানুষের কাছে আমি আমার পক্ষ থেকে এই দাবি পেশ করেছি যে আগামীর সুন্দর বাংলাদেশ, মানবিক কল্যাণকর একটা রাষ্ট্র গড়ার ক্ষেত্রে আপনাদেরকেও ভূমিকা রাখতে হবে। আমরা যেমন রাখবো তেমন সকলেই দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আগামী দিনের নির্বাচনকে কেন্দ্র করে যেন অত্যন্ত সুন্দর এবং সুচিন্তার মাধ্যমে মতামত প্রকাশ করে এই দেশের জন্য কল্যাণকর যারা নেতৃত্ব, সেই নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য তারা যেন ভূমিকা রাখতে পারে আহ্বান করেছি। এবং এর পাশাপাশি ব্যক্তিগতভাবে প্রত্যেকে যেন ধর্মীয় অনুশাসন পালন করে, ধর্মকে লালন করে এবং ধর্মের অনুসরণ করে মানুষের জন্য একজন যেন এই কল্যাণকর মানুষ হিসাবে তৈরি হতে পারে, সেই দিকে আমি আহ্বান করেছি। সর্বোপরি আবারও আজকে দিগন্ত চ্যানেলের মাধ্যমে, আমাদের সাংবাদিক রেজাউলের মাধ্যমে আমাদের দেশের জন্য কল্যাণ কামনা করে আগামী দিনের জন্য দেশটা যেন একটা কল্যাণকর রাষ্ট্র হয়, সেক্ষেত্রে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আহ্বান রেখে আমি নাটোর 4-এর এমপি প্রার্থী হিসাবে আমি সবাইকে মোবারকবাদ জানিয়ে কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং খ্রিস্টান ধর্মাবলম্বীকে সবাইকে আদাব। ধন্যবাদ। তিনি যেমনটি বলছিলেন তারই ধারাবাহিকতা কিন্তু সকাল থেকে এখনো পুলিশ প্রশাসন এবং নাটোর জেলার সুযোগ্য পুলিশ সুপার কিন্তু এখানে এসেছেন এবং সুস্থ এবং সুন্দরভাবে কিন্তু খ্রিস্টান যারা ধর্মাবলম্বী রয়েছেন সুষ্ঠুভাবে তারা তাদের উৎসব পালন করছেন। মোহাম্মদ রেজাউল করিম, নয়া দিগন্ত, নাটোর।